May I have your attention, please? Train number 31835 up Shyalda Krishnanagar City local is arriving on platform number 1. আরে এভাবে কে ওঠে? ধন্যবাদ। ঠিক আছে, হাত বাড়িয়েছি যখন বন্ধু তো হতেই পারি। এক্সকিউজ মি, আমার একটা ফোন আসছে। হ্যালো, তোমায় বলেছি না বাইরে বেরোলে আমায় বারবার কল করবে না। ঘরের বউ তো ঘরে ভালোই আছো, বাইরে তো বেরো না, বাইরের পরিস্থিতি কি বুঝবে। রাখো। আরে ভাই অত চাপ নিয়ে আর কিছু হয়নি, চিল কর। এই দেখ, ওকে বিয়ের ছবি পাঠিয়েছি। মাত্র এক সপ্তাহের জন্য ঘুরতে গিয়েছি, আর মধ্যে এত বড় ডিসিশনটাও নিতে পারলো। মালটারে কোথা থেকে পটিয়েছিস? ইনস্টাগ্রাম থেকে। বিয়ে কোথায় হয়েছে? মধ্যমগ্রামে। এনে এখান থেকে দুটা নামার আর মাথাটা ঠান্ডা কর। আরে ছাড় না, বেচারা বেকআপ মাল একটু কাঁদতে দে না, কেন ডিস্টার্ব করছিস? আমি না থাকলে তোরও বেকআপ হয়ে যেত। আর আমি যদি না থাকতাম না, তুই এখানে আসতে পারতিস না। বসুন। বন্ধ করুন না, ওষুধটা খাবো। ঘুমিয়ে পড়লে স্টেশন মিস করবে যে। কোথায় নামেন? ট্রেন যেখানে থামবে। কোথা থেকে আসছেন? মেন্টাল অ্যাসাইলাম থেকে। ওই দেখ তোর মধ্যে একটা পাগলা চোদা। মানে? পাগলাগারদ থেকে। থাক না, আজকে না হয় ওষুধ না খেয়ে আমাদের সাথে এই যাত্রাটা গল্প করেই কাটিয়ে দিলেন। গল্প? তাহলে ওই জায়গাটা জমিয়ে গল্প। আর যদি জমাতে না পারে তাহলে কাঁদিয়ে দেবেন। একটা অসুস্থ প্রেমের গল্প বলুন না। আপনি তো এতদিন পাগলাগারদে ছিলাম বলে। আপনি কি ওখানে বসে গল্প লিখতেন? আমি না, নিমাই লিখেছিল। নিমাইটা কে? এখানে নিমাই লিখেছে, অনিমেষ আমাকে মনে আছে। যদি মনে থাকে তাহলে কোনোদিন রাতে ট্রেনে বাড়ি ফিরতে ফিরতে ডায়েরিটা পড়িস আর নতুন করে সব শুরু করিস। কি গো, ওঠো 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 ওঠো, কত দেরি হয়ে গেল, ওঠো। কত দেরি হয়ে গেছে, ঘড়িটার দিকে দেখেছো? ঘড়ি না ঘোড়া?
আজ কি দেবে বলেছিলে মনে আছে? তাই বলি এভাবে পাকড়াও করবে? মনে আছে? মা তো কি হয়েছে? তোমাদের বউ শাশুড়িরা তো মিলতো, দেখবে একদিন আলাদা করে দেবো। কে আলাদা করবে? তুই? ও দেখলে তো ও কেমন? ভাগ্যিস আপনার ছেলে, না হলে খবর ছিল। আসি মা, পিউ এলাম। দুর্গা দুর্গা। এই আসার সময় সোনা দোকান থেকে নাকছাবিটা আনবে মনে করে, ভুলে যাবে না, মনে থাকবে? মনে হয় শুনতে পাইনি, যা গিয়ে বলে আয়। পাইনি শুনতে? তাহলে যাই, ছুটে বলে আসি। এই আয়। এই মুখপুরি, তুই কি কোনোদিনও বড় হবি না? আয় বস। মা, একটা কথা জিজ্ঞেস করব? না, আজব মেয়ে তো তুই। তুই কবে কথা বলার আগে জিজ্ঞাসা করতে শুরু করলি? না, আসলে দাদার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না শুনছি, একবার কি গিয়ে দেখে আসবো? দেখ, মা দুর্গা ভোলানাথের কাছে যতই ভালো থাকুক না কেন, 4 দিনের মায়াটা তো সেও কাটাতে পারিনি। কিন্তু ও কি রাজি হবে? ঠিক আছে, আমি বুঝিয়ে বলবো। মা, ও মা, আরেকটা বিয়ে করবে? করব করব, তোর বাবাকে। দাঁড়া দাঁড়া মুখ পুরি, দাঁড়া। তুই মরতে পারিস না? তুই আমাকে ফোন করছিস কোন মুখে? আমার মা না তোকে নিজের বৌমার মতো ভালোবাসতো। তুই যা অন্য বাড়িকে লাঠিয়াটা খেয়ে যা, ওটাই তোর কপালে রয়েছে। আমার মাকে এবার কি জবাব দেবো তুই বলতে পারবি? এ ভাই এ তুই ওই দিক যা না, ফালতু নেয়া কান্না করিস না। না দাদা, আপনি বলুন। আসলে যার যায় না সেই বোঝে। সত্যি? আপনি বলুন তো। হ্যালো। অনিমেষ বাবা, তুই এক্ষুনি বাড়ি আয়। কি? পিউ আবার। আমি এসছি। কি রে? পিউ আবার আবার? চলো এসো। তুমি বুঝতে পারছো না, আমি যা দেখার দেখে নিয়েছি। আজকের দিনটা আর সম্ভব নয়, আর কোনোভাবেই কোনো কিছু সম্ভব নয়। আজকের মধ্যে ইঞ্জেকশনটা দিতে হবে। আমি ডাক্তার, হ্যাঁ আমি ডাক্তার হয়ে বলছি। কোথাও যেতে হবে না। তোর তো এরকম হয় বল মা, ভয় পাস না। আমি আমার আরে না 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 না, পায়ে পড়ার কোনো ব্যাপার নেই। তুমি বুঝতে পারছো না, আমি বুঝতে পারছো না। আমি জানি তো কোনোভাবেই কোনো কিছু সম্ভব নয়। এতগুলো টাকা কি করে ম্যানেজ করবো? ডাক্তার কাকু, হ্যাঁ দাদা কেমন আছে? ভালো নেই রে মা, তুমি চেষ্টা করো। ইঞ্জেকশনটা আজকের মধ্যেই দিতে হবে। চলি।
আমার সাথে একটা জায়গায় যাবে? এই আমি আগে বলেছি। আচ্ছা তুমি বলো। বাড়ি নিয়ে যাবে একবার? নিয়ে যা না বাবা, মেয়েটা এত করে বলছে যখন। না আচ্ছা তারপরে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। ঠিক আছে যাব। আর আমি বাদ, তোরা আমাকে কেউ নিয়ে যাবি না? ওই তো তোমার অ্যাসিস্ট্যান্ট এসে গেছে, তাহলে যাই, সাজুগুজুটা করে। না 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 সময় নেই। চলো এবার আমাদের পরবর্তী যাত্রায় এই ট্রেন। দাদা একটা সেলফি নি। হ্যাঁ ভিডিওগুলো কিন্তু দারুণ হচ্ছে, চালিয়ে যাও এইভাবে। আসলে এই ইউটিউবে একটু কমেডি ভিডিও বানায় না, ওই জন্য একটু টুকটাক মুখ চেনে লোকে, এই আর কি। আচ্ছা আমার একটা প্রশ্ন, অনিমেষ কি জানতো না ওর বউ অসুস্থ? হ্যাঁ অনিমেষ ওকে খুব ভালোবাসতাম। মানে? হ্যাঁ ডায়েরিতে লেখা আছে, নিমাই লিখেছে অনিমেষ ওর বউকে খুব ভালোবাসতো। টেনশন মেনশন নিতে হবে না, সব ঠিক হয়ে যাবে। চল। অনিমেষ এটা রাখ, কাজে লাগবে। রাখ। মা ওকে ছাড়া ডাক্তার কি বলেছে? আজকে রাতের মধ্যে ইঞ্জেকশনটা দিতে হবে, আর টাকাগুলো জোগাড়ও করতে পারি। ভেঙে পড়িস না, রাস্তায় কিছু একটা ব্যবস্থা করে নেব। চল এই নে চোখের জলটা মুছে নে। জানাতেই যখন চাইছিস না তখন নাই জানু। চল চল। তুমি বসো, আমি আসছি।
কোথায় গেল? তোকে তো আমি এইখানটা থাকতে বলছিলাম। আরে আমি এই সামনেই ছিলাম, এখানেই। ওই তো ওই তো এই তুমি একা একা বেরিয়ে চলে গেছিলে? মরে গেছি নাকি? মেরে না, বাবার নাম ভুলিয়ে দেবো। বাবার বাড়ি যাব বলেই তো মিষ্টিটা নিলাম। দাদা ভীষণ ক্ষীর কদম খেতে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, এখন ওঠো ওঠো। যদি ধপাস হয়ে যেতাম। আরে ওঠো। তোর বইয়ের মাথায় কি গন্ডগোল আছে? তোমরা যাবে না, আমি চালিয়ে নিয়ে চলে যাব। আচ্ছা, আমরা টাকার কাছে মাঝে মাঝে হেরে যাই, বলুন। হয়তো। তো ভালোবাসলে মানুষ তো আর পণ নিতে পারে না। দাঁড়াও, তোমার দাদা না বেরোনো পর্যন্ত তুমি চৌকাঠ মারাবে না। ও শুধু ওর দাদার সাথে। তুমি কথা বলো না, এটা আমাদের ভাই বোনের ব্যাপার। তুমি বেঁচে আছো, এতেই আমরা খুশি। আলাদা করে কোনো সম্পর্ক করতে চাই না আর তোমার সাথে। তোর কাছে আমি মৃত? জানতে চাইছো কেন? একটা উদ্দেশ্যহীন বেকারের হাত ধরে বাড়ি ছেড়েছো। তোমার বর্তমান পরিস্থিতি কি তা আমার জানা রয়েছে। বসো। রিমি, চাল আলু থাকলে কিছু দিয়ে দাও। অতিথি সেবা মানে নারায়ণ সেবা। তোমরা আমার যতই ক্ষতি করো না কেন, তোমরা আমার অতিথি। না, ও শুধু আপনার সাথে দেখা করো। এই ছোট লোক, আমি তোর সাথে কথা বলছি না। ওর শরীরটা খুব, ওর শরীরটা তোর জন্য খারাপ হয়েছে, আর এখন অর্ধেক মেরে দিতে এসেছিস। দাদা, বাছা গেলে তো গেলে, সাথে আবার গয়নাগুলো চুরি করে নিয়ে গেলে। সেগুলো বেঁচে খেয়ে শেষ। চলো 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 চলো। আমি তোকে দেখতে এসেছিলাম। আমি কেমন আছি বলতে আসিনি। ছোটবেলা থেকে মানুষকে কিভাবে ভালোবাসতে হয় শিখিয়েছিলি তুই। আজ ঘেন্না করাটাও শিখিয়ে দিলি। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ঘেন্না করি। আমাদের মান সম্মান শিক্ষা দীক্ষা সবকিছু মিথ্যে প্রমাণ করে শুধু একটা বেকার, একটা অযোগ্য ছেলের মধ্যে এমন কি দেখলি? ভালোবাসা দেখ কেমন বোকার মতো দাঁড়িয়ে এখনো অপমান সহ্য করছে। তোরা পারবি? মা মরে যাওয়ার সময় এগুলো খুলে নিয়েছিলাম। স্মৃতিচিহ্ন বলে এগুলোকে, চুরি করা নয়। রেখে দাও, মেয়ে হলে দিও আমার তরফ থেকে। এলাম রে দাদা। এই তুমি
একটু শোনো শোনো শোনো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ দেখ না, এই পাঞ্জাবিটা ভাল লাগছে, নেবো? এটা পরে দেখাতে পারতিস না? বুঝলেন দাদা, এই তিনটেই না বিবাহিত মা, আরটা তো বাড়ির সামনে ঘটি ডুবিয়েছে। যাক, সেসব কথা পরে হবে খুনি, আপনি কন্টিনিউ করুন। হ্যালো। হ্যাঁ বাবা, কত দূর পৌঁছলি রে? আরে 1 ঘন্টা হয়নি বাড়ির দিকে বেরিয়েছি, তা মাঝখানে তুমি যদি এতবার করে কল করো, কোন দিকে সামলাবো বলো তো? টাকাটা কিছু জোগাড় হয়েছে? না, এখনো কোনো কিছু ব্যবস্থা করে উঠতে পারিনি। আর আজকে রাতের মধ্যে ইঞ্জেকশনটা না দিতে পারলে, হসপিটালে পৌঁছতে না পারলে, আর চারিদিকে যা বিচার চাই চলছে, কোথায় কোনাকার কোন একটা হাসপাতালে। কেমন আছে ও? রাস্তায় অসুস্থ হয়ে পড়ছে না তো? আর বলো না, তোমার বৌমা বড় মস্তান হয়ে গেছে। বললাম যাওয়ার কোনো দরকার নেই, শুধু শুধু বাড়িতে চলে গেল। কে কার কথা শুনে? এই মেয়েটা যদি কখনো নিজের শরীরটা একটু বুঝতো। ওকে ভালোই ভালোই ফিরিয়ে নিয়ে আসিস বাবা। ও হ্যাঁ শোন, ওকে বুঝতে দিস না যে ওর শরীরটা অসুস্থ। ও তুমি চিন্তা করো না মা, ও আমার বাড়ির লক্ষ্মী। ওকে না ফিরিয়ে আনতে পারলে আমায় লোকজন লক্ষ্মী ছাড়া বলবে। অনিমেষ, পরে ফোন করবি, এইদিকে আয় তাড়াতাড়ি। আবার মাথাটা ঘুরে। তুমি কি শুধরোবে না? তোমায় বললাম শুধু শুধু যাওয়ার দরকার নেই, অপমানিত হয়ে এলে। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে? পিউ, তোমার শরীরটা ভালো নেই, তোমার শরীরটা অসুস্থ। আজকে রাতের মধ্যে আমাদেরকে হাসপাতালে পৌঁছতে হবে। আমি দীঘা যাব। কি? সমুদ্রের জলে পা রাখিনি অনেকদিন। তোর বউয়ের মাথাটা কি খারাপ আছে? আমার মাথা যদি খারাপ হয় তাহলে বোঝে না, সে বোঝে না আর পাখিরও মাথা খারাপ ছিল। ওরও তো জ্বর হয়েছিল বলে নীলেশ, ওর বর, ওকে দীঘা ঘুরতে নিয়ে গিয়েছিল। আর সেখানেই তো ময়নার সাথে দেখা। ময়নাটা কে? ময়না তো ওর প্রথম স্ত্রী, যাকে মেদিনীপুরে বিয়ে করে ঘর ভাড়া করে রেখেছিল। আর তারপর? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল শুনবি, তারপর পরের পর্বে ভাই তোর দেরি হচ্ছে। সোজা হাসপাতাল। দীঘা। হাসপাতাল। দীঘা। হাসপাতাল। দীঘা। হাসপাতাল। দীঘা। দীঘা। মেয়েরা বাপের বাড়ির মায়া খুব সহজেই কাটাতে পায় না, তাই না দাদা? কিন্তু আমার বউটা ঠিক উল্টো, আমাকে ছাড়া তার বাপের বাড়ি খুব কম যায়। কেন? ছাড়ো সেসব কথা বাদ দাও। পিউ তো অনিমেষকে খুব ভালোবাসে, তাই না দাদা? বলো তারপর কি হলো? সমুদ্র। উফ, আবার কোথায় নিয়ে যাচ্ছ তুমিও না? কি হলো, চলো। কেমন হুদল কুতকুতের মতো তাকিয়ে আছে দেখো, মুখে করে এক মেরে দেবো। চলো।
আমি তোমাকে ভালো রাখতে পারিনি বলো? গণিত স্যারের কাছে শিখেছিলাম বিয়োগে বিয়োগে যোগ হয়। যে যোগ বিয়োগ চায় তাও তো আমরা চাইনি কোনোদিন। আমার কিন্তু মনে হয় শামুকের মতো গুটিয়ে যাচ্ছি, জানো? ধুর মশাই, দাঁড়াও। তোমার মতো মানুষগুলো ঝিনুকের মতো, কিন্তু সবগুলো তো মুক্ত থাকে না। আমারটাতে আছে। আচ্ছা দেখি, পালাও। আপনি দাঁড়াও, ওইদিকে যেও না। পিউ দাঁড়াও, ওইদিকে যেও না, পড়ে যাবে। দেখো কি করছে পিউ, দাঁড়াও পিউ। আরে ওইদিকে যেও না, আরে কি করছো ওইদিকে? আরে ওইদিকে যেও না, জল আছে, পড়ে যাবে পিউ। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, ওইদিকে জল আছে পিউ, পড়ে যাবে পিউ, দাঁড়াও। আরে পিউ, আরে দেখো পড়ে যাবে, পড়ে যাবে। আরে পিউ দাঁড়াও। দাঁড়াও, ছোট্ট আছে, 4টে বেজে গেছে। ওষুধটা জল নেই তো। এই তো, এত বড় সমুদ্র তো আছে। ওষুধ খেতে খেতে সব জল শেষ না হয়ে যায়। আচ্ছা, আমার ছেলে মেয়ে হওয়ার আগেই যদি আমি মরে যাই? অনিমেষ শব্দের মানে জানো? না। পলকহীন, অপলক। আর আমি তো তোমার চোখের আড়াল হতে দিইনি। কিছু একটা মিশি। কি হয়েছে? টিপ ঘেঁটে গেছে? অনি, ঠাকুরপো, ওদিকে মুখটা একটু ঘোরাও তো, তোমার দাদা ওষুধটা খাইয়ে দি। হ্যাঁ সেই ভালো। এভাবে না, এভাবে না, লোকজন দেখছে, এক্ষুনি ফেসবুকে ছেড়ে ট্রোল করে দেবে। ওই কোথায় যাচ্ছিস বল দেখিনি? আর হাতে ওটা কি দেখা? রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে চিটাচ্ছ, সময়টা দেখছো? আজকে রাতের মধ্যে পৌঁছতে হবে, খেয়াল আছে? আবার কি হলো? আরে কিছু হবেই নি, ওই তো ইঞ্জেকশনটা দিয়ে নিয়ে ওইখানে কিছুদিন থেকে ঔষধপত্রগুলো বুঝে নিয়ে তারপর সোজা পুরী জগন্নাথ মন্দির। আমার কিছু টাকা ধার দিবি রে, আমি টাকাটা ম্যানেজ করতে পারিনি, ওরকে বলতে পার। ওই বোকাচোদা এতটা পর করে দিল? ঠিক আছে, তোরা বাড়া থাক, আমি আসি। আমার তুই ছাড়া কেউ নেই। তোর মতো বাচ্চা হয়নি।
এইগুলো দিয়ে হয়ে গেলে ভালো, না হলে যাওয়ার পর গাড়িটা তো আছে। চল এবার, দেরি হচ্ছে। কি হলো, বিড়ি খাবি? আর দুটো চা দেবেন। এই নিন ধরুন। দে ভাই, 4 টাকাটা বার কর। তুই এই কথাটা বলতে পারলি? ট্রেনে যাতা উঠেছে, আমি তোরা সব খাইয়েছি। ছি, তুই খাইয়েছিস? তোরা দুজনে একটু চুপ কর দিনি। যেখানে যাবি এক একজনের নিয়ে ঝামেলা। ওই দেখ, নিমাইয়ের দেখে শেখ কি করে বন্ধুত্ব নেবাতি হয়। আপনি এদের কথা বাদ দিন তো, গল্পটা শুরু করুন। আচ্ছা, টাকার সমস্যা তো এবার আশা করি নেই। পিউ সুস্থ হয়ে যাবে তো এবার আশা করি। দুটো চা। পিউ চা খাবে না? দাঁড়া, আমি দিয়ে আসছি। ওই চাটা খা, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আর ঘন্টাখানেকের রাস্তা। পিউ, ওই পিউ, অনিমেষ, গাড়িটা একটা ভালো ফুলের দোকান দেখে দাঁড়াস, ওকে সাজিয়ে দিতে হবে। সোনা বন্ধুরে আমি তোমার সোনা বন্ধুরে
আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে শুরু সেই নদীরে মনে হইল জল ধীরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। উইড়া যাহিরে সকুয়ার পঙ্খী, উইড়া রইল ছায়া। উইড়া যাহিরে সকুয়ার পঙ্খী, উইড়া রইল ছায়া। আর কোন পরাণে বিদেশে রইলা ভুলি দেশের মায়া। এই কোথায় যাচ্ছিস? আমি বাইরে যাব। রুমে যা। আমি তোমার নাম লইয়া কান্দি। গগনেতে ডাক দে আর আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। চলুন না আপনি আমাদের সাথে। চলুন না আমাদের সাথে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা মজার মজার ভিডিও বানাই। আর জানেন তো, মানুষ আমাদের এই হাসি মুখটা দেখতেই বেশি পছন্দ করে। আর এই প্রথমবার আমাদের চোখে জল দেখলো। বিশ্বাস করো, অর্ধশেষ রজনী আমাদের কাছেই থেকে যাক।
এই দেখুন আপনি এখানে দাঁড়িয়ে, আর আমি আপনার হোমের এদিক ওদিক চারিদিকে খুঁজে এলাম। হ্যাঁ, আসি বিকেল নাগাদ। আসলে এ সময় সমুদ্রটা বেশ ভালো লাগে। সারাদিনে ক্লান্তিটা থেকে একটু একানিবিতে সময় কাটানো যায় আর কি। আর যারা আপনাকে ছেড়ে থাকতে পারে না তাদের কি খবর? ওরাও ভালো আছে ওদের মতো। আর অনিমেষ? শুধু অনিমেষ কেন, অনিমেষ, বিল্টু, স্নেহাশিস, তন্ময়, ওরা সবাই ভালো আছে। ওদের কারোরই আর ফেলে আসা অতীত মনে নেই ডাক্তারবাবু? মানে ওরা ভুলে গেছে বলে মানসিক শান্তি পেয়েছে। আর আমি আপনি ও হ্যাঁ, ডেকে দিচ্ছি। এই অনিমেষ, এদিকে এসো। সম্রাটদা, এগুলো খুলিয়ে ফেলাম। বাহ, রেখে দাও, এর মধ্যে মুক্তো আছে। হ্যাঁ, মুক্ত কি? মুক্তো খুবই দামি একটা জিনিস, খুব ভালোবেসে মানুষ কাছে রাখে। হারিয়ে গেলে অনিমেষ, দেখো না সম্রাটদা, এই লোকটা বারবার অনিমেষ অনিমেষ বলে ডাকে। এ কেমন আছিস, বকে দাও তো। ঠিক আছে, এবার যাও। সম্রাটদা বলছে কেন? আসলে এটাই তো সমস্যা মশাই। আমরা ডাক্তারকে ভগবান আর প্রেমিককে পাগল ভেবে ফেলি। আচ্ছা, আসি। এই ডায়েরিটা রাখুন, ঠিক হলে পড়তে বলবেন। যদি চিনতে পারে বলবেন নিমাই এসেছিল। ডায়েরিটা রাখুন।